সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZ জাহিদ হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন বিদেশে বসে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আরিফ হক। রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকুর 56তম জন্মদিন। দিনটি স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি নেতারা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কোকুর জন্মদিনের এক অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জিয়াউর রহমানের শাহাদত বরণের সাথে শেখ হাসিনার হাত থাকতে পারে। জিয়াউর রহমানের শাহাদত বরণের সাথে হাসিনার হাত নাই, এটা তো নিশ্চিত করে বলা যায়। বিএনপি প্রতিশোধ এবং প্রতিহিংসা রাজনীতি করে নাই বলেই শেখ হাসিনা নিরাপদে ছিল। অর্থাৎ এটার ভিতরকার তথ্যটা খুঁজতে যায়নি, সে কারণেই এরশাদ নিরাপদে ছিল। শুধুমাত্র জিয়া রহমানের যে রাজনীতিটা কখনোই প্রতিশোধ পরায়ণ ছিল না। বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকুর কবরে শ্রদ্ধাঞ্জলি জানান বিএনপি নেতারা। আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন নেতারা। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী আহমেদ। আমরা একটা আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন। নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। 26শে ফেব্রুয়ারির প্রথম আগের মধ্যে জাতীয় নির্বাচন, আর সেটিকে যদি সঠিকভাবে চালিত করতে হয় তাহলে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমান আদর্শের সঙ্গে আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথচলাকে ব্যাহত করতে না পারে। জুলাই গণ অভ্যুত্থানের পেছনে বিএনপি নেতাকর্মীদের অনেক অবদান রয়েছে, কেউ কেউ তা অস্বীকারের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। আলোচনার আরিফ হক, ৭১, ঢাকা।